সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও কিছু এমসিকিউ সমাধান নিয়ে, যেখানে তুমি লক্ষ্য করতে পারছো যে আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 2x = 8y হলে x:y এর মান নিচের কোনটি। আচ্ছা, এখানে কিন্তু টু মানে হচ্ছে তোমার অনুপাত, x এবং y এর অনুপাত। আচ্ছা, অনুপাত কিন্তু তোমার হচ্ছে ভগ্নাংশ রূপেও প্রকাশ করা যায়, এটা নিশ্চয়ই জানো যে x:y মানে হচ্ছে কি বলতো, x/y। এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ঠিক আগের মতনই আমরা জানি যে তোমার হচ্ছে এখানে দেওয়া আছে 2x = 8y, তাই না। 2x = 8y। আবারও হচ্ছে আমাদের ভিত্তিটা মিলাইতে হবে। তাহলে ভিত্তি মিলাতে গেলে এখানে কি হবে, 2^3, 2^3 মানে হচ্ছে 8। আর নতুন পাওয়ার আসছে বলে পুরান পাওয়ার চলে যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায় বলো তো, গুণ হয়ে যায়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি 2^3y। তো ভিত্তি আমরা মিলে গেছে, তো যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কি বলো তো, এই দেখো শুধু x আর হচ্ছে 3y। তো এটাকে এই পাশে আমরা দেখো গুণ অবস্থা আছে, এই পাশে যদি আমি ভাগ করে দিই তাহলে কি x/y আর হচ্ছে 3। তাহলে আমরা জানি যে তোমার একটু আগেই দেখলাম যে তোমার ভগ্নাংশই কিন্তু যে অনুপাত প্রকাশের আরেকটা মাধ্যম, ঠিক আছে। তাহলে ওই যে দেখো x/y মানে কি, x:y। x/y মানে এই যে দেখো x/y মানে হচ্ছে x:y। তাহলে সেক্ষেত্রে এখানে লেখা যাবে হচ্ছে কি, এই যে x:y, তাই তো। তাহলে কি, এই যে দেখো এখানে 3, তাই না, এটাও তো একটা ভগ্নাংশ লাগবে। তো 3 এর নিচে কিছু নাই, মানে আমি 1 ধরে নিতে পারি, কিন্তু 1 কিন্তু চাইলে একটা ধরে নেওয়া যায়। দেখতে পাচ্ছ, এই যে তোমার হচ্ছে 1 ধরে নিব। এই যে ভাই এখানে একটা 1 ধরে নিব, কিছু নাই মানে এটা 1 ধরে নিব। তাহলে সেক্ষেত্রে এটা কথা বলতো 3:1। সেম এই জিনিসটা যদি তোমার হচ্ছে y⁴x চাই, আমি এটাও বলে দিচ্ছি যে কখনো যদি y⁴x চায় তাহলে সেক্ষেত্রে এখানে অবশ্যই ব্যস্তকরণ করে নিবা। ব্যস্তকরণ মানে কি, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। আর এটা কিন্তু সমান সমানের দুই পাশেই হয়। তাহলে এখানে এটা লব, হর লব হয়ে গেছে আর লব হর হয়ে গেছে। ঠিক একই রকম এখানেও কিন্তু 1/3 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের y:x বলতো তাহলে কত হতো, y:x = 1:3। এই ব্যাপারটা কিন্তু একটু বুঝে রেখো, ঠিক আছে। কিন্তু আমাদের তো চাইছে x:y, তাহলে কত আসবে 3:1। ওই দেখো ঘ নম্বরে আমাদের এই উত্তরটা দেওয়া আছে, ঠিক আছে। এটা ঠিক একই রকমভাবে এখানেও তোমার হচ্ছে 8-এর পাওয়ার দেওয়া আছে, যে 53 নম্বরটা 8-এর পাওয়ার হচ্ছে a, 8-এর পাওয়ার বলছে a, আর 64 হচ্ছে তোমার b। দেখো 8-কে কিন্তু 2³ লেখা যায়, 2³ এটা হচ্ছে a, আর এটাকে লেখা যায় হচ্ছে 2^6। 2 এর পাওয়ার 6 করলে তোমার হচ্ছে 64 হয়। তাহলে সেক্ষেত্রে পাওয়ারের উপরে আবার পাওয়ার, তাহলে কি পাওয়ারের উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ার কি হয় বলো তো, গুণ হয়ে যায়। তো পাওয়ার গুণ হলে 2^3a = 2^6b, ঠিক আছে। আবার আমাদের ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা কিন্তু এই যে ভিত্তিটা বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকবে, 3a = 6b, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে a:b চাইছে, a:b। তাহলে সেক্ষেত্রে এটাই দেখো এখানে ভাগ হয়ে যাবে, সরি বিটা গুণ অবস্থা আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি হয় বলতো, a/b। আর এখানকার 3টা একই সাথে পক্ষান্তর করতেছি, এখানকার 3টা এখানে কি অবস্থা আছে দেখো তো, গুণ অবস্থা আছে, এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে তো b তো এই পাশেই চলে আসছে, তো এখানে থাকতেছে কি শুধু 6। এই দেখো এটা কাটাকাটি করলে কত হয়, 2 মানে কি 2/1 বলতে পারি। তাহলে a:b = কত হবে বলতো, 2:1। তাহলে যেখানে আমাদের উত্তর আছে 2:1 সেটাই হবে আমাদের উত্তর, এই যে এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কে কি বলছে, 16^1/p, 16^1/p। তারপরে আছে হচ্ছে 64(1/q), 64(1/q। ঠিক আগের মতন তোমার হচ্ছে 2 এর পাওয়ার যদি তুমি 4 করো তাহলে হচ্ছে হবে 16, এখানে 1/p। তারপরে হচ্ছে তোমার এটার পাওয়ার 6 লেখো, তাহলে হচ্ছে 64। তোমরা করে দেখতে পারো, 2-কে 6 বার গুণ করলেই কিন্তু 64 হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে জাস্ট 1/q। আচ্ছা, তারপরে দেখি ব্যাপারটা তোমার হচ্ছে পাওয়ারের উপরে আবার হোল পাওয়ার। তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে
আর 2 কেন লিখলাম, কারণ আমাদের ভিত্তি মিললেই কিন্তু ভিত্তিটা বাদ দেওয়া যাবে দুই পাশে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে 2^4/p, কারণ কেন বলো তো, এই যে দেখো 4 × 1/p, দেখো তোমার হচ্ছে কাটাকাটি করার কোনো অপশন নেই, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে 4/p হবে। তারপরে আবার তোমার হচ্ছে 6/q হবে, তাহলে সেক্ষেত্রে 2 বাদ, তাহলে 4/p = 6/q, 4/p = 6/q। ঠিক আছে, এইবার দেখো তোমার হচ্ছে এখানে কিউটা গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই পাশে যদি গুণ হয় তাহলে সেক্ষেত্রে হবে 4q, আবার এখানে পিটা ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যাবে, তাহলে 6p। বুঝো কিন্তু আর গুণ, এটার নিচেরটার সাথে এটার উপরেরটা, আর এটার নিচেরটার সাথে আবার এটার উপরেরটা। ঠিক আছে, তাহলে 6p আর হচ্ছে 4q। এরপরে দেখো তোমার হচ্ছে এখানে আমার চাইছে কি, p/q চাইছে, p/q, যেটা আগে থাকবে সেটা তোমার হচ্ছে লব আকারে থাকতে হবে, তাহলে p/qই বলছে। আর যদি p/q বলতো তাহলেও কিন্তু ব্যাপারটা একই হতো। তো এটা কিন্তু সিকোয়েন্সটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে p/q যেহেতু বলছে, তাহলে q কে পাশে পাঠিয়ে দাও। এখানে হবে হচ্ছে 4/6, কারণ 6 ভাগ আকারে আছে, এই পাশে এসে আবারও এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়েছে, আর এখানে q গুণ অবস্থায় আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, কিছু কি কাটাকাটি করা যায়? যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে দেখো 2 হয়, আর এখানে কাটলে মানে 2 দিয়ে কাটতেছি, তাহলে এখানে হবে কি 3, তাহলে p/q = 2/3। 2/3 আমার অ্যান্সার কোথায় আছে? এই দেখো খ নম্বরে, এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 55 নম্বর অঙ্কটাতে। দেখি 55 নম্বরে কি বলছে। এখানকার প্রত্যেকটা ম্যাথই কিন্তু সেম। 55তে কি বলছে, 25 3x 25^3x 25^3x = 125^5 কি ছিল y 5y 5y। তাহলে সেক্ষেত্রে এটাকেও আমরা হচ্ছে একই তোমার হচ্ছে ভিত্তি বানাবো। তাহলে সেক্ষেত্রে দেখো 5কে স্কোয়ার করলে এটা কিন্তু লেখা যায়, নতুন পাওয়ার আসছে বলে পুরাতন পাওয়ার যাবে না, পুরাতন পাওয়ার কিন্তু থাকবে, নিচেই থাকবে। তাহলে সেক্ষেত্রে = এটাকে লেখা যায় 5, 5-এর পাওয়ার যদি তুমি হচ্ছে এখানে 3 দাও, 3 দিলে দেখো 5কে যদি 3 বার গুণ করো তাহলে দেখো 5 5 25, 5 25 125, তাহলে এটা হবে, আর এখানে হবে 5y। আবারও পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। তো পাওয়ার পাওয়ার গুণ হলে কি হবে বলো তো, দেখো 2 এর সাথে 3x গুণ করলে 6x, 3 এর সাথে 5 গুণ করলে 15y। আবারও ভিত্তি মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া যাবে, থাকবে কি 6x = 15y। দেখো এখানে x/y চেয়েছে, মানে x/y, তাহলে সেক্ষেত্রে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো। এখানে গুণ অবস্থায় আছে y, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ। আচ্ছা x 6 হতে যাবে, যাই হোক x এখানে এসে ভাগ হয়ে যাবে, আর দেখো এই 6 এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 15/6 থাকতেছে। কেন কেউ আবার বলবো না যে y কোথায় গেল, y তো চলে আসছে অলরেডি। ঠিক আছে, y কিন্তু অলরেডি চলেই আসছে, y আগেই পালাইছে। 3 দিয়ে মনে হয় একটু কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটলে এটা হয় 2, 3 দিয়ে কাটলে এটা হয় 5, তাহলে 5/2। তাহলে x/y = 5/2। 5/2 কোথায় আছে, আমাদের লাস্টে আছে, আসলে 5/2। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, পরেরটাও সেম। পরেরটা দেখি, তোমার হচ্ছে 512 তোমার হচ্ছে 12 আছে, এইটার পাওয়ার কত দেওয়া আছে তোমার হচ্ছে x = 64^y দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তো 512 আছে, তো 512 আর হচ্ছে 64। এখানে দেখো এই যে সেম জিনিস চেঞ্জ করেছে, y/x বলছে, কিন্তু তাহলে আমার y/x এর মান লাগবে, কিন্তু এটা কিন্তু আগে বুঝো। এবার 512, তাহলে হচ্ছে যেহেতু আমাদের 64 বলছে, অবশ্যই আমাদের 4 বা 2 এর তোমার হচ্ছে একটা ব্যাপার সেবা আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এইটা দেখো 512, অনেক সময় আমরা হচ্ছে বুঝতে পারি না যে আসলে কতকে তোমার হচ্ছে পাওয়ার করলে 512 হয়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া আমি যেহেতু আমাদের ভিত্তি যাচ্ছি হয় 4 না হয় কি 2 চাচ্ছি, তাহলে তো 64 আসে, 2 আসলে বেটার হয়।
দেখি আমার হচ্ছে 2 এর পাওয়ার কত করলে 512 আসে। এই জিনিসটা কিন্তু আমরা একবারেই ক্যালকুলেটরে করতে পারবো। কিভাবে করবো জানো? এই যে দেখো, তো দেখো বন্ধুরা, এখানে আমাদের এই যে দেখো 2টা লগের অপশন আছে, ঠিক আছে? আমরা কিন্তু এই যে নিচেরটা প্রেস করবো না, এটা বুঝো কিন্তু, হ্যাঁ? এই নিচেরটা, এই যে এক্স এর যে তোমার হচ্ছে বক্স আছে, এটারটা ইউজ করবো না, এটা বাদ দিব। আমরা ইউজ করবো হচ্ছে যে এখানকার এই যে এক্স এর পাওয়ার -1 এইটারটা, এটার পাশেরটা। তো এটার পাশের যে লকটা আমরা প্রেস করবো, এই দেখো লক প্রেস করলাম, প্রেস করলে এই যে দেখো আমার হচ্ছে এখানকার ভিত্তিটা জানতে চাচ্ছে যে লগের ভিত্তিটা কত। তো লগের ভিত্তি ওইটাই হবে ভাই যেটা তুমি চাচ্ছ। তো তুমি কত চাচ্ছ বলো তো? 2 চাচ্ছ, তাই না? 2, যে ভাইয়া 512 এর এটা আমরা হচ্ছে এমন একটা যাচ্ছি যে যেন 2 এর পাওয়ার লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট 2টা প্রেস করে দেবো। দেখো ভিত্তি হিসেবে দিব যে এখানকার 2টা, তো 2 দিব, 2। ওকে, দেখো কয়েক সেকেন্ড লাগবে, জাস্ট কয়েক সেকেন্ড। এরপরে যে ডানে গেলে আমরা হচ্ছে দেখো ওই অপশনটায় গেছি, যখন এই যে তোমার এই যে লগের বেস এই পাওয়ার, তাহলে পাওয়ারটা কত হবে? ঠিক আছে, কত হবে তোমার এই যে 512 দিয়ে দেবো, বুঝো কিন্তু, হ্যাঁ, যে 512। তার মানে লগ দিব, লগ দেওয়ার পরে ভিত্তি ওইটা দিব যেটা আমি চাচ্ছি। আমি চাচ্ছি যে 2 আমার ভিত্তি আসুক, ঠিক আছে? তারপরে আমরা কি করবো বলতো? যে মানটা আছে সেই মানটা দিব, এই যে সেই মানটা এখানে দিব, বুঝো কিন্তু, হ্যাঁ? লগ 2 এটা দিলেই আমরা হচ্ছে পাওয়ারটা পেয়ে যাবো একবারে। ওই দেখো পাওয়ার আছে 9, ঠিক আছে? তাহলে 2 এর পাওয়ার 9 করলে আসলে 512 হয়। এটা কিন্তু আমরা একবারে পেয়ে গেলাম, ঠিক আছে? তার মানে এখানে আমি হচ্ছে 2 এর পাওয়ার 9 দিলে কিন্তু ব্যাপারটা জমে যাচ্ছে। আর এখানে 2 এর পাওয়ার 6, এতটুকু তো আমাদের মোটামুটি মুখস্থই হয়ে গেছে যে 2 এর পাওয়ার 6 হলে 64 হয়। তারপরে দেখো পাওয়ারের উপর আবার পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 9x, কারণ পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। আর এখানে কি 2 টু দি পাওয়ার 6y। আবার আমাদের ভিত্তি মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি 9x = 6y। এখন যেহেতু আমি y বাই x চাচ্ছি, তাহলে সে মানে y বাই x মানে তো তোমার y = x, তাহলে সেক্ষেত্রে এখানে xটাকে ওই পাশে পাঠাও। তাহলে 9 থাকলো, x এই পাশে চলে গেলে কি ভাগ হয়ে যাবে, তাই না? গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। আর এখানকার 6টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো লব হিসেবে কিন্তু y গেছে, কারণ y = x এসেছে। তাহলে এটা যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে 3 × 3 = 9, 3 × 2 = 6। তাহলে y/x = 3/2। তাহলে সেই ক্ষেত্রে y/x কত হবে বলো তো? 3:2। তো এটা কিন্তু খুবই সাবধানে আমরা দেখব যে তোমার প্রথমে কোনটা আছে। প্রথমে যেটা থাকবে সেটাই কিন্তু লব আকারে যাবে। তাহলে কত? 3:2। কোথায় আছে আমাদের এই উত্তরটা? এই যে দেখো ক নম্বরে। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটাও বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। এই দেখো এখানে হচ্ছে 144 আছে, ঠিক আছে? 144 টু দি পাওয়ার x। ওকে, 144, ঠিক আছে? 144 টু দি পাওয়ার হচ্ছে তোমার x, তারপরে হচ্ছে তোমার 17 টু 8 টু দি পাওয়ার হচ্ছে y। বেশ বড় একটা মান আসছে। তার মানে আবারও কিন্তু আমাদের একটু ক্যালকুলেটরের হেল্প নেওয়া লাগবে যে এখানে প্রথম কথা হচ্ছে 144 কত হয়। আমরা জানি যে 12 144 হয়। এটা কিন্তু আমার মোটামুটি কাইন্ড অফ মুখস্থ মতো এই নামটা, যে 12 হয় হচ্ছে কত? 144। তার মানে 12 গুণ 12 করলে কত হয়? 144 হয়। তাহলে সেই ক্ষেত্রে এই দেখো তোমার হচ্ছে 12 স্কোয়ার লেখা যাবে এখানে। এর থেকে বেশি আর কিছুই আমাদের মাথায় আসতেছে না, যেটা আসছে আমি সেটাই লিখবো, 12 স্কোয়ার। এরপরে এটাকে অবশ্যই তোমার হচ্ছে কি বলতো, এই 12 দিয়েই ভাঙতে হবে। তাহলে ভিত্তি না মিললেও তো আমরা হচ্ছে এখানকার দুই পাশের ভিত্তি কিন্তু বাদ দিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বলতো? অবশ্যই এখানেও 12 লাগবে। তাহলে ঠিক আগের মতনই লগ দিব, লগ যে x টু দি পাওয়ার -1 এর পাশে লগ দিব, তারপরে ভিত্তি যাচ্ছি 12, তো সেই জন্য যে নিচে দিব 12, তারপর আবার ডানে যাব, ডানে গিয়ে তোমার পাওয়ার কত? ওই যে তোমার যেটা দেওয়া আছে 728 দিয়ে দিব, তাহলে কত আসে দেখো 3। তার মানে 12 পাওয়ার যদি তুমি 3 লেখো তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওকে। তাহলে ক্যালকুলেটর কিন্তু একবারে যে লগ দিয়ে লগের সিস্টেমে কিন্তু বের করা যাবে। তো এটা কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব। তারপর দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কত? গুণ হয়ে যাবে 2x, তারপর এবার আবার পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এখানে হবে হচ্ছে 3y। তাহলে সেক্ষেত্রে দেখো ভিত্তি মিলে গেছে, আবার কি বাদ হয়ে গেল। তাহলে বাদ হলে 2x = 3y, ঠিক আছে? 2x = 3y হলো। আমার চাচ্ছে হচ্ছে কি x/y, তাহলে x/y, তাহলে y কে এপাশে আসতে দাও, y কে আসতে দাও। দেখো এখানে yটা গুণ আকার আছে, এই পাশে এসে কি হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে। 2xটাও দরকার নেই, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে গেল। তারপর দেখো এখানে 2টা এখানকার 2টা কিন্তু তোমার হচ্ছে কি অবস্থায় আছে? আবার
গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কত হবে, 3/2। তাহলে x/y = কত, 3:2। নাকি x/y চেয়েছিল, x/y চেয়েছিল, তাহলে 3/2, তাহলে এই যে তোমার হচ্ছে এটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি এটাও বোঝা গেছে। এখন আমরা 58 নম্বর অঙ্কটা দেখব। এটাই আমাদের হচ্ছে এই টাইপের শেষ অঙ্ক। এই দেখো, √4, এখানে মনে হয় যে x এখানে ছিল, না x তোমার হচ্ছে পাওয়ার, x হচ্ছে 4 এর পাওয়ার = কি ছিল বলতো, তোমার হচ্ছে 4√y, তার মানে এখানে 4 তারপরে y, 8^y। ঠিক আছে, 8^y, এটাই কিন্তু আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আবার x/y লাগছে তো, তাহলে সেক্ষেত্রে আর হচ্ছে এখানেও সেম তোমার হচ্ছে এখানে 4x, আর এখানে হচ্ছে কি রুট, তার মানে রুট মানে কি পাওয়ার, তোমার হচ্ছে হাফ, পাওয়ার হবে কি বলতো, হাফ হবে। আবার ঠিক একই রকম আমরা তো জানি যে তোমার হচ্ছে কোনো কিছু পাওয়ার রুট মানে কত বলতো, এর পাওয়ার হাফ। এরপরে আবার হচ্ছে এখানে তোমার হচ্ছে দেখো 4 আর হচ্ছে a আছে, তার মানে এখানে যদি 4 থাকে, 4 থাক, যাই থাক, 3 থাক, যাই থাক, এটা কিন্তু এই যে 1/, তত হয়ে যাবে 1/4, এটাও আমরা জানি। তাহলে এখানে যদি 5 থাকতো তাহলে কিন্তু 1/5 হতো। তাহলে সেক্ষেত্রে 8y, আর এখানে কত হচ্ছে বলতো, 1/4। ঠিক আছে, ঠিক আগের মতনই তোমার হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কি বলতো, গুণ হয়ে যাবে। তাহলে x × হাফ করলে কত হবে, x/2। কারণ দেখো কাটাকাটি যাওয়ার অপশন নাই, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, আর এখানে y/4 হবে। ঠিক আছে, y/4 হবে। এবার দেখো ভিত্তিটা যদি আমাদের মিলতো তাহলে হচ্ছে খেলাটা জমে যেত। তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিত্তিটা মিলাই দিই। তাহলে ধরো 2² দিয়ে দিই, আর এখানে x/2, আর এখানে দিয়ে দিব 2³ করলে হয় 8, আর হচ্ছে y/4। তো নতুন পাওয়ার আসলে পুরান পাওয়ার কিন্তু যাবে না, পুরান পাওয়ার অবশ্যই থাকবে। তাহলে সেক্ষেত্রে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে কি পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ, তাহলে 2 × 2 × x/2, তাহলে কাটাকাটি গেলে থাকবে কি শুধু x। ঠিক একই রকম এখানেও পাওয়ার উপর পাওয়ার আছে, তাহলে 3 × y/4 = কত হবে বলতো, আচ্ছা = কত আসে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3y/4, 3y/4, বুঝো কিন্তু, হ্যাঁ, যে এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, লবের সাথে লব, হরের সাথে হর। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে বলতো, এখানে তো হলো তোমার শুধু x, তাই তো, আর এখানে থাকতেছে হচ্ছে 2^3y/4, তাহলে 2 বাদ, আর এখানে থাকবে কি x = 3y/4। তাহলে দেখো এখানে আবার যদি 4 ভাগ অবস্থায় আছে, এই পাশে আসলে ধরো গুণ হলো 4x = 3y। তাহলে আমার মনে হয় এখানে x/y চেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে x/y, আর এখানকার 4 গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে 3/4। তাহলে দেখো 3/4 যেখানে আছে সেটাই হবে আমার উত্তর। এই যে দেখো খ নাম্বারটা, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।